আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই ডিজাইনের লং গাউনটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু অল্প টাকা খরচ করে বাড়িতে বসে ঈদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি বানিয়ে ফেলতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি গাউনটি তৈরির জন্য 3 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাপড়ের একটা দিকে কিন্তু এরকম কুশি কাটার মতো করে ফুল করা রয়েছে। তো কাপড়ের বহর যেহেতু 3 হাত সেহেতু কিন্তু বহরের দিক থেকে জামার লম্বাটা হয়ে যাবে। তাই আমি কাপড়ের বহর যেদিকে রয়েছে সেই দিক থেকে কিন্তু কাপড়টিকে 2 বার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিব। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে বহরের দিক থেকে প্রথমে এভাবে করে একবার ভাঁজ করে নিয়েছি। এখন আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিব। তো যে কাপড়গুলোর বহর বেশি হয় সে কাপড়গুলো কিন্তু এভাবে করে ভাঁজ করেই কাপড় কাটিং করতে হয়। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি ভাঁজ করা হয়ে গিয়েছে। এরপর কাপড়ের নিচের দিক থেকে ফিতাটিকে ওপরের দিকে ধরে জামার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে জামার কাঁধ থেকে পা পর্যন্ত লম্বাটা হবে 53 ইঞ্চি। সাথে আমি শুধুমাত্র 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন আমাদের এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলতে হবে। আর এইখান থেকে যে কাপড়টুকু বের হবে এই কাপড়টুকু দিয়ে কিন্তু কোমরের বেল্ট তৈরি করতে হবে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে সেটা তৈরি করে দেখাবো। এখন আমাদের কাপড়টির এই মাথা থেকে মেজারমেন্টগুলো উঠিয়ে নিতে হবে। তো প্রথমে আমি পুটের মাপটা নিব। তো এখানে জামার বডি হচ্ছে 38 ইঞ্চি আর 38 বডির জন্য পুট নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এরপর আর্মহোলের জন্য ওপর থেকে 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা 7 ইঞ্চিও নিতে পারেন। এখন সোজা করে প্রথমে একটা দাগ কেটে নিতে হবে এবং এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে আর্মহোলের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর গলার মাপটা নিতে হবে। তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের ও পেছনের গলার লম্বা যেহেতু একই রকম নিব তাই এখানে 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এরপর যেহেতু আমি গোল গলা তৈরি করব তাই এখানে আমি রাউন্ড করে একটা শেপ দিয়ে নিব। তো এরপর আমাদের জামার বডির মাপটা নিতে হবে। তো এখানে যেহেতু বডি হচ্ছে 38 ইঞ্চি, 38-এর 4 ভাগের 1 ভাগ হয় 9.5 ইঞ্চি এবং সাথে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখানে দেখুন আমি কিন্তু আর্মহোলের লম্বাটা নিয়েছিলাম 7.5 ইঞ্চি পরিমাণ, তাই আর্মহোল থেকে নিচের দিকে আবারও 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেটের মাপ। তো এরপর কাপড়টির ওপর থেকে 17 ইঞ্চি নিচে আরও একটা মার্কিং করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কোমরের যে অংশটুকুতে বেল্ট বসাবো সেই দাগটা। তো যেহেতু আমরা বডি নিয়েছিলাম 9.5 ইঞ্চি তাই এখানে 1 ইঞ্চি কমিয়ে 8.5 ইঞ্চিতে পেটের জন্য মার্কিং করছি এবং 1.5 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। এরপর নিচের এই দাগের মাপটা কিন্তু বডির সমানই নিতে হবে, অর্থাৎ বডি যেহেতু 9.5 ইঞ্চি ছিল তাই এখানেও কিন্তু 9.5 ইঞ্চি নিতে হবে। তো আমি 9.5 ইঞ্চি নিচ্ছি এবং 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এবার যেটা করতে হবে এই দাগগুলোকে প্রথমে একসাথে মিলিয়ে দিতে হবে। তো এরপর আমাদের এইখান থেকে একদম জামার নিচ পর্যন্ত কোনাকুনিভাবে আরও একটা দাগ কেটে নিতে হবে। তো আপনারা এরকম লম্বা স্কেল দিয়ে খুব সহজেই কিন্তু দাগটা কেটে নিতে পারেন। তো এরপর যেটা করতে হবে এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকে কেটে ফেলবেন। অবশ্যই বাইরের দাগ বরাবর কাপড়টি কাটিং করতে হবে। আর এই যে পেটের লাইন এবং বেল্টের লাইন বরাবর যে দাগটি রয়েছে সেই দাগের মাথায় কিছুটা কাপড় ভাঁজ করে কিছু কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে, তাহলে পরবর্তীতে সেলাই করার সময় সুবিধা হবে। দেখুন আমাদের কিন্তু কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে এই কাপড়গুলো দিয়ে জামার 2টা হাতা এবং গলার পট্টি তৈরি করতে হবে। তো এখানে যেহেতু 4 পাট কাপড় রয়েছে তাই আমি ওপর থেকে 2 পাট কাপড় সরিয়ে রাখছি এবং এই 2টি কাপড় দিয়ে জামার হাতা তৈরি করব। তো কাপড়টিকে এক সাইড থেকে প্রথমে আমি 9 ইঞ্চিতে একটা ভাঁজ করে নিয়েছি। এখন এই ভাঁজ বরাবর বাকি কাপড়টুকু কেটে ফেলব এবং নিচের দিক থেকেও এক্সট্রা কাপড়টুকু কেটে নিব। তো এরপর আমাদের কাপড়টির ওপর থেকে 2.5 ইঞ্চি নিচে একটা মার্কিং করতে হবে হাতার শেপ দেওয়ার জন্য। এরপর ওপরের দিক থেকে 9 ইঞ্চির মিডিল পয়েন্ট 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। এরপর এই দাগটিকে নিচের এই দাগ পর্যন্ত কিছুটা বাঁকা করে মিলিয়ে দিতে হবে। এরপর আমাদের হাতার কাঁধ থেকে কোনোই পর্যন্ত যতটুকু লম্বা হয় সেই মাপটা নিতে হবে। তো এটা আমি 11 ইঞ্চি নিয়েছি। আর নিচে কিন্তু কাপড়ের আরও একটা লেয়ার তৈরি করতে হবে, তাই আমি এখানে হাতার লম্বাটা একটু কম নিয়েছি। এরপর হাতার মুহুরির মাপটা নিয়ে হাতাটি কেটে ফেলতে হবে। আর এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এখানে যে চকটি ব্যবহার করেছি সেটা দিয়ে কিন্তু কাপড়ের উপর ভালো মতো দাগ ওঠেনি।
আপনারা একটু কষ্ট করে দাগগুলোকে অনুমান করার চেষ্টা করবেন। তো দেখুন দুটি হাতায় কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমাদের জামার গলায় পট্টি অ্যাটাচ করতে হবে। আপনারা চাইলে কিন্তু জামার গলাতে পাইপিনও দিতে পারেন। তো এখানে আমি জামার গলায় পাইপিন দিব। এজন্য এখানে আমি এক কালার একটা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টির ওপর প্রথমে বাঁকা করে একটা দাগ কেটে নিচ্ছি। এখন একই স্কেল থেকে একটু বেশি চওড়া করে আরও একটা দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ প্রায় 1.5 স্কেল পরিমাণ চওড়া করে দাগগুলোকে কেটে নিতে হবে। তাহলে কিন্তু পাইপিনের কাপড়গুলো তৈরি হয়ে যাবে। তো কাপড়গুলো যদি ছোট হয় তাহলে আপনারা কিন্তু দুটি কাপড় এভাবে করে একসাথে জোড়া দিয়ে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে জামার গলায় পাইপিনের কাপড়টা সেলাই করে দেখাবো। তো এর জন্য জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং পাইপিনের কাপড়টিকে এর উপর সোজা করে ভাঁজ করে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। এটা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বিষয়টি বুঝতে পারবেন। তো এরপর সেলাইয়ের বাইরের কাপড়ে কিছুদিন পর কাঁচির মাথা দিয়ে এইভাবে করে ছোট ছোট করে কাপড় কেটে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে উল্টো দিকে পরিমাণ মতো উল্টিয়ে পাইপিনের কাপড় দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো এই কাজগুলো আমি আপনাদেরকে খুব দ্রুতভাবে দেখানোর চেষ্টা করব, কারণ এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে পাইপিনের কাপড় অ্যাটাচ করা শিখিয়েছি। তো একই রকমভাবে কিন্তু জামার অন্য পাটের কাপড়টিতেও পাইপিনটা অ্যাটাচ করতে হবে। তো আমি অফ ক্যামেরায় দুটি কাপড়েই কিন্তু পাইপিনের কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি। এখন নিচের কাপড়ের ওপর ওপরের কাপড়টিকে উল্টো করে রেখে জামার কাঁধের অংশটুকু সেলাই করে নিতে হবে, অর্থাৎ কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। একটা দিক সেলাই করার পর আমি কিন্তু একই রকমভাবে অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু জামার সামনের গলা এবং পেছনের গলা দুটাই সমান থাকবে। আপনারা চাইলে কিন্তু সামনের গলাটা বড় এবং পেছনের গলাটা ছোট করে নিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের জামার হাতা জোড়া দিতে হবে। তো প্রথমে আমি হাতাটি তৈরি করব। এজন্য যে কোনো একটা হাতার কাপড় সরিয়ে রাখছি। এরপর যেটা করতে হবে, এই উপরের কাপড়ের সাথে নিচের একটা কাপড়ের লেয়ার জোড়া দিতে হবে। তো এখানে আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি। কাপড়টির লম্বা রয়েছে 32 ইঞ্চি পরিমাণ এবং চওড়া রয়েছে প্রায় 6.5 ইঞ্চি পরিমাণ। তো এখন এই কাপড়টিকে যে কোনো এক মাথা থেকে উল্টো সাইডে এইভাবে করে চিকন করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো পুরো কাপড়টিকেই কিন্তু এইভাবে আমি সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কুচি দেওয়ার সুবিধার জন্য কাপড়টিকে সমান করে ভাঁজ করে মাঝখান থেকে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। দুটি কাপড়ে আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এই চিহ্ন দুটিকে মিলিয়ে হাতার কাপড়টিতে কুচি দিয়ে নিতে হবে। এজন্য হাতার কাপড়ের ওপর এই কাপড়টিকে উল্টো করে রেখে ছোট ছোট করে এখন আমি কুচি দিয়ে নিব। তো আপনারা কিন্তু বড়দের জন্য মাত্র 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের গাউনটি তৈরি করতে পারেন। আর এখানে গাউনটির ঘের হয়েছিল 90 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি আরও বেশি ঘের চান সেক্ষেত্রে কিন্তু 3 গজ বা 3.5 গজ কাপড় নিতে পারেন। তো যত বেশি কাপড় নেবেন ঘেরও কিন্তু তত বেশি হবে এবং জামাটা দেখতে তত বেশি সুন্দর লাগবে। তো দেখুন পুরো হাতার কাপড়ে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো একবার সেলাই করার পর এখন আমি আরও একবার ডাবল সেলাই দিয়ে নিব। তো এইভাবে করে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি একই রকমভাবে অন্য হাতাটিও কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তো এখন এই হাতা দুটিকে জামার সাথে অ্যাটাচ করতে হবে। এই জন্য জামার কাপড়টিকে এইভাবে করে সোজা করে মেলে রাখতে হবে এবং কাঁধের জয়েন করা অংশটুকুর ওপর মার্কিং করে নিতে হবে। এরপর হাতার কাপড়টিকে প্রথমে উল্টো দিকে ভালো করে ভাঁজ করে মিডিল পয়েন্টে আরও একটা মার্কিং করতে হবে। এখন এই যে মার্ক করা দাগ দুটিকে এইভাবে করে মিলিয়ে রেখে কাপড়টির মাঝখান থেকে এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে। অর্থাৎ এখানে আমি হাতার কাপড়টিকে মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি। এইভাবে করে হাতা জয়েন করলে আপনারা খুব ইজিলি হাতাটি জামার সাথে অ্যাটাচ করতে পারবেন। এরপর একই রকমভাবে আবারও মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি সবসময় কিন্তু এই পদ্ধতিতে জামার হাতাটা জোড়া দিয়ে থাকি। এতে করে হাতাটি খুব পারফেক্টভাবে জামার সাথে জোড়া দিতে পারি। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু এই দিকের হাতাটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে আমাদের অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু দুটি হাতা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং জামার কাপড়টিকে আমি 4 ভাঁজ করে রেখেছি। তো এখন কাপড়টির ওপর থেকে এভাবে করে এখান পর্যন্ত যে লম্বাটা আসবে সেই লম্বা অনুসারে দুই পাশে ফিতাটিকে এইভাবে করে মেপে দেখতে হবে যে
দুই দিকে লম্বাটা সমান রয়েছে কিনা। তো এই পাশে কিন্তু কোণার দিক থেকে কিছুটা কাপড় বের হবে। আপনারা কিন্তু মাঝখানের লম্বা অনুযায়ী জামার কোণাটুকু এইভাবে করে মাপ নিয়ে কেটে ফেলবেন। তো এইখানেও কি হয়েছে, আসলে জামার কাপড়টা অনেক লম্বা, এই জন্য ক্যামেরাতে পুরো কাপড়টা কাভার করতে পারিনি। আমি কিন্তু পরিমাণ মতো জামার কোণা থেকে কিছুটা কাপড় কেটে নিয়েছি। তো এরপর আমি কেটে নেওয়া কোণার এই অংশটুকু উল্টো দিকে এইভাবে করে চিকন করে দুইবার উল্টিয়ে প্রথমে সেলাই করে নিব। অর্থাৎ কোণা থেকে যে অংশটুকু কেটে ফেলেছিলাম সেই অংশটুকু উল্টো দিকে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো কোণার বাড়তি কাপড়টুকু কেটে ফেললে জামাটি তৈরি করার পর জামার কোণাটা আর বের হয়ে থাকবে না। অবশ্যই আপনারা জামার লম্বার মাপটা প্রথমে মাঝখান থেকে মেপে নেবেন এবং তারপরে দুই কর্নার মেপে দেখবেন। যে কোনো এক কর্নার কিন্তু দেখবেন যে মাঝখানের তুলনায় একটু বেশি হচ্ছে। আপনারা সেই অতিরিক্ত কাপড়টুকু মাপ অনুসারে কেটে ফেলবেন, তাহলে কিন্তু জামার কোণা আর বের হয়ে থাকবে না। তো দেখুন দুই দিকের কোণার অংশটুকুই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে কিন্তু অন্য পার্টেরও দুই কোণা সেলাই করে নিতে হবে। তো এরপর আমাদের জামার হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো অবশ্যই কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রেখে তারপরে সেলাইটা শুরু করতে হবে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এইভাবে করে একবার সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এবং একই রকমভাবে অন্য দিকটাও সেলাই করে নেবেন। তো দেখুন আমি কিন্তু জামার দুই দিকই সেলাই করে নিয়েছি। এখন আমাদের জামার কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে। দেখুন আমি কিন্তু কাপড়টিকে সোজা দিকে করে নিয়েছি। এখন কাপড়টির ওপর থেকে 16 ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যারা বেশি লম্বা তাদের ক্ষেত্রে 17 ইঞ্চি পরিমাণ নিচেও মার্কিংটা করতে পারেন। তো এই দিক থেকেও কিন্তু 16 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ কেটে নিতে হবে। এখন এই দুই দাগ দুটিকে মিলিয়ে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। অর্থাৎ জামার ওপর থেকে 16 ইঞ্চি পরিমাণ নিচে সোজা করে একটা দাগ কেটে নিয়েছি। একই রকমভাবে কিন্তু জামার অপর পাশেও দাগটা উঠিয়ে নিতে হবে। তো এইভাবে করে এই পাশেও কিন্তু দাগটা উঠিয়ে সোজা করে দাগ কেটে নিতে হবে। অর্থাৎ এই দাগ অনুসারে কিন্তু জামার বেল্টের কাপড়টা বসাতে হবে। তো এখানে আমি বেল্ট বা ফিতাঘর তৈরির জন্য 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি। এখন এই কাপড়টিকে এই দাগের ওপর দিয়ে বসিয়ে নিতে হবে। তো এজন্য কাপড়টির যে কোনো এক মাথা উল্টো দিকে চিকন করে দুইবার ভাঁজ করে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই বেল্টের কাপড়টা এই দাগের উপর দিয়ে সেলাই করে নিব। আর অবশ্যই কিন্তু জামার সোজা পাশে বেল্টের কাপড়টা অ্যাটাচ করতে হবে। তো প্রথমে জামার কাপড়টিকে ভেতর থেকে এইভাবে করে যে কোনো এক পার্ট আলাদা করে নিতে হবে। অর্থাৎ কাপড়টিকে একরাভাবে রাখতে হবে। দেখুন নিচের দিকে কিন্তু কোনো কাপড় নেই, আমি কাপড়টিকে একরাভাবে রেখেছি। এখন বেল্টের কাপড়টিকে এক সাইড থেকে উল্টো দিকে অল্প করে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং দাগের উপর রেখে সেলাই করতে হবে। আর এই পাশ থেকে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে তারপরে বেল্টের কাপড়টিকে বসিয়ে সেলাই করতে হবে। তো ডাবল সেলাই দিয়ে সেলাইটি শুরু করতে হবে। তো দেখুন আমি কিন্তু ঠিক দাগ বরাবর কাপড়টিকে ভাঁজ করে রেখে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন জামার কাপড়ের নিচে অন্য কোনো কাপড় বা জামার কোনো কাপড়ের অংশ না থাকে, তাহলে কিন্তু সেই কাপড়টুকুও এই কাপড়ের সাথে সেলাই হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করতে হবে এবং শেষ মাথায় আসার পর কিছুটা কাপড় থাকতেই সেলাইটিকে থামিয়ে দিতে হবে এবং বেল্টের কাপড় যদি বেশি হয় তাহলে সেই অতিরিক্ত কাপড়টুকু প্রথমে কেটে ফেলতে হবে। এরপর সুতাটিকে কেটে নিয়ে বেল্টের কাপড়ের শেষ মাথাটুকু আবারও উল্টো দিকে ডাবল করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এই যে এই কাপড়টুকু আবারও আমি উল্টো দিকে ডাবল করে ভাঁজ করে এখন সেলাই করে নিব। অর্থাৎ কাপড়ের খোলা মাথাটুকু সেলাই করে বন্ধ করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের আবারও বেল্টের কাপড়ের অন্য সাইড বরাবর আরও একটা সেলাই বসাতে হবে। তো আমরা বেল্টের কাপড়টিকে যেখান থেকে লাগিয়েছিলাম সেইখান থেকে আবারও কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিব। অর্থাৎ যে দিকটা খোলা ছিল সেই দিকটা এখন আমরা উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামার ডিজাইনটি শেখানোর জন্য। তারপরে যদি আপনাদের ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে আবারও পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে।
তো বড়দের জন্য তো বলে দিয়েছি যে জামাটা তৈরি করতে 2.5 গজ থেকে সর্বোচ্চ 3.5 গজ পরিমাণ কাপড় লাগবে। ছোটদের জন্য আপনারা যদি কাপড়ের পরিমাণটা বের করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামার কাপড়ে বেল্ট বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো বেল্ট বসানোর পর জামার সামনের এবং পেছনের দিকটা অনেকটা এরকম হয়েছে দেখতে। তো এখন আমাদের এই বেল্টের মাঝখান দিয়ে একটা দড়ি সহ লটকন বের করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় লটকনের এক মাথায় এইভাবে করে ফুল করে রেখেছি। এখন যে মাথায় ফুল করা নেই সেই মাথায় একটা পিন এইভাবে করে আটকিয়ে পিনটিকে এই যে এই বেল্টের এক মাথা দিয়ে ঢুকিয়ে অন্য মাথা দিয়ে বের করে নিতে হবে। আর এখানে বেল্ট বা দড়িটিকে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে দড়ি দেওয়ার ফলে জামার কোমরের অংশটিকে ইচ্ছে মতো টাইট বা লুজ করা যাবে। তো দেখুন আমি কিন্তু দড়িটিকে বেল্টের মাঝখান দিয়ে বের করে নিয়েছি। এখন যে মাথায় ফুল করা ছিল না সে মাথায় এখন আমরা একটা ফুল করে নিব। তো এই জন্য 4 কোণে একটা কাপড় নিয়ে কাপড়টিকে দড়ির কাপড়ের উপর কোনাকুনিভাবে রেখে সেলাই করে নিতে হবে। তো এরপরে কাপড়টিকে এইভাবে করে সোজা করে নিতে হবে এবং নিচের দিকটা ডিজাইন করে কেটে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে